চলে এসেছি আবার আরেকটা ব্লগ নিয়ে। বলেছিলাম আপনাদের, কালকের ব্লগে নিশ্চয়ই দেখেছেন যে সরস্বতী পুজোর উপলক্ষে যে খেলার আয়োজন করা হয়েছিল সেটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি কালকে সন্ধে হয়ে যাবার কারণে। তো আজকে এখন আরম্ভ হচ্ছে খেলাধুলা। তো আজকে অনেক কিছু হবে, আপনারা ব্লগটা অবশ্যই দেখবেন, ফলো রাখবেন, ব্লগটা স্কিপ করবেন না। অনেক ইন্টারেস্টিং খেলা হবে, ছোটদেরও বড়দেরও মহিলাদের, তারপর কাপলদেরও বলছিল মেড ফর ইচ আদার খেলাটা হবে। অবশ্য কালকে হয়নি, ভ্যালেন্টাইন্স ডে ছিল, জানি না আজকে হবে কিনা। কালকে তো শুনেছিলাম হবে, যদি হয় খুবই দেখার মতো হবে। আর সবার লাস্টে রয়েছে যেমন খুশি সাজো, গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশন। ওইটা দেখতে খুব ভালো লাগে, বিভিন্ন কনসেপ্ট থাকে, বিভিন্ন কনসেপ্ট দিয়ে সবাই কিছু না কিছু সেজে আসে। তো আমার মেয়েও কিছু সাজবে, তো আপনারা অবশ্যই ব্লগটা দেখবেন, আর আমার মেয়ে কি সাজলো সেটাও দেখতে পারবেন। তো চলুন দেখাই আপনাদের। আর প্লিজ আপনারা ভিডিও তো দেখছেন, লাইকও করছেন, কিন্তু কেউ কমেন্ট করছেন না। প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। ভিডিওগুলো মানে আমার ব্লগগুলো কেমন লাগছে, কিছু মানে ফল্ট আছে কি, সেটা আপনারা কেউ কমেন্ট করে জানালে তাহলে আমি বুঝতে পারবো, সেটাকে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তো প্লিজ আপনারা কমেন্ট করবেন, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন। খেলা শুরু হয়ে গিয়েছিল, আমি মাঠে চলে এসেছিলাম। বিভিন্ন ক্লাস হিসাবে খেলা ভাগ করা হয়েছিল। অঙ্গনারীর বাচ্চাদের 50 মিটারের দৌড়, 1, 2 বাচ্চাদের আলু দৌড়, 3, 4 বাচ্চাদের অঙ্ক দৌড়, 4, 5, 6 বাচ্চাদের আলু দৌড়, অষ্টম নবম দশম শ্রেণীর বাচ্চাদের স্মৃতি পরীক্ষা, বিবাহিত মহিলাদের চামচগুলি। তবে সবথেকে ইন্টারেস্টিং যে খেলা হয় বম ব্লাস্টিং, মানে দাগ কাটা হয়, বিভিন্ন জায়গায় আপনার জায়গার নাম লেখা হয়, তারপরে বম ফাটানো হয়। যেখানে বম পড়বে মানে বলবে ওরা যে কি এই জায়গায় বম পড়েছে, তো যারা সেই জায়গায় দাঁড়াবে তারা আউট হয়ে যাবে, মানে মিউজিক্যাল চেয়ারের মতোই কতকটা। সেটার ভিডিও আমি নিতে পারিনি, কারণ মেয়েকে গো অ্যাজ ইউ লাইকের জন্য সাজাতে চলে গিয়েছিলাম। তো এই যে গো অ্যাজ ইউ লাইক শুরু হয়ে গেছে। কেউ অন্ধকানুন সেজেছে, কেউ কৃতদাস সেজেছে, কেউ ডাক্তার। আমার মেয়েকে গাছ সাজিয়েছিলাম। দেখুন মেয়েকে গাছ সাজিয়েছিলাম, সেখানে ঘরে একটু ভিডিও বানিয়েছিলাম। কেউ বাউল সেজেছিল, কেউ ডাক্তার সেজেছিল। বাচ্চারা বিভিন্ন কনসেপ্ট নিয়ে সাজালে খুব দেখতে ভালো লাগে। তারপরে শুরু হয়ে গেছিলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেকেন্ড থার্ড ডে প্রাইজ দেওয়া হচ্ছিল, যারা মানে ওয়াজুল আগে পার্টিসিপেট করেছিল তাদের সান্ত্বনা পুরস্কার। তারপরে সরস্বতী মায়ের বিসর্জন হচ্ছিল, সরস্বতী মাকে বিদায় জানানো হলো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।